আর্জেন্টিনা কোপা আমেরিকা 2024-এর শিরোপা জয়লাভ করেছে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে। আর্জেন্টিনা ভক্তদের জন্য এটা সত্যিই অনেক আনন্দের। আমরা যদি ফাইনাল ম্যাচের দিকে তাকাই, কলম্বিয়া অসাধারণ ফর্মে ছিল। 28টি ম্যাচ তারা হারেনি। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল তারাই করেছে। তাছাড়া আর্জেন্টিনাকেও কিন্তু সম্পূর্ণ ম্যাচে চাপের মুখে রেখেছে। অন্যদিকে আর্জেন্টিনা দলের মেসি ইনজুরিতে পড়ে গেল, যে এই আর্জেন্টিনা দলের সেরা পারফর্মার। যদি আপনি অন্য প্লেয়ারের দিকে তাকান এবং আপনি দেখেন মেসি বেঞ্চে কান্নারত অবস্থায় আছে, আপনার মনোবল অবশ্যই ভেঙে পড়ার কথা। কিন্তু আর্জেন্টিনা প্লেয়ারদের প্রতি সেটা কোনো প্রভাব ফেলেনি। আর্জেন্টিনার প্লেয়াররা ঠিক ম্যাচ নিজেদের পক্ষে বের করে নিয়ে এসেছে এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে আর্জেন্টিনা বর্তমানে কতটা শক্তিশালী দল। তাদের হাতে যে সুযোগগুলো ছিল কলম্বিয়ার বিপক্ষে, সবই আর্জেন্টিনা দল কাজে লাগিয়েছে। আর এই টুর্নামেন্টে আর্জেন্টিনার যে এই সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়েছে সে লাউতারো মার্টিনেজ। এই টুর্নামেন্টে টপ স্কোরার 5টি গোল করেছে এবং ফাইনালের গোলটা তো এক কথায় অসাধারণ। তাকে যে পাসটা দিয়েছিল সেটা সে পাস ব্যাক করে দৌড়ে সামনে গিয়ে পাসটা নিয়েছে এবং ডিফেন্স ভেঙে গোলকিপারকে বিট করে অসাধারণ ফিনিশিং। লাউতারো মার্টিনেজ এবারে আসলে যেমন পারফরমেন্স করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। ম্যাচের শেষ দিকে নেমেও এমন কার্যকারী হওয়া যায়, সেটা হয়তো লাউতারো মার্টিনেজের কাছেই সম্ভব। আর একজন প্লেয়ারের কথা না বললেই নয়, আর্জেন্টিনার অভিজ্ঞ ফুটবলার ডি মারিয়া, যে ফাইনাল ম্যাচে অসাধারণ ছিলেন। বল নিয়ে যে টানগুলো দিয়েছেন তা সত্যি চোখে লেগে থাকার মতো। 36 বছর বয়সে এসেও তার ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন পারফরমেন্স ডি মারিয়াকে অন্য সকলের থেকে আলাদা করে। মেসি ইনজুরির কারণে মাঠ থেকে চলে যাওয়ায় আরও দায়িত্ব নিয়ে খেলেছে ডি মারিয়া। চমৎকার কিছু চান্স তৈরি করেছে, লং বল দেওয়ার চেষ্টা করেছিল তার টিমমেটদের, যেটা সত্যি অসাধারণ। এটাই হয়তো ডি মারিয়ার শ্রেষ্ঠ বিদায়। আর আর্জেন্টিনার ডিফেন্স লাইনও কিন্তু চমৎকার ছিল। এই কোপা আমেরিকায় আর্জেন্টিনা যে সব কয়টি ম্যাচ জিতেছে তার প্রধান কারণ তাদের ডিফেন্স লাইনের দায়িত্বশীল পারফরমেন্স। কলম্বিয়া কিন্তু প্রথম থেকে আর্জেন্টিনাকে চাপের মুখে রেখেছিল। কলম্বিয়া আর্জেন্টিনার থেকে বেশি শট গোলবারে মারে, কিন্তু তারা তাদের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। কলম্বিয়ার শর্ট বল ও লং বলগুলোকে আর্জেন্টিনার ডিফেন্স আটকে দেয় এবং এমিলিয়ানো মার্টিনেজ যখনই বল আসছে সেটাকে সে রুখে দিয়েছে, কোনোভাবেই গোল হতে দেয়নি। অসাধারণ কিছু সেভ করেছে এবং এই ধরনের ডিফেন্ডার যদি আপনার থাকে তবে দিন শেষে আপনি একটি টুর্নামেন্ট জিততে পারেন। আর একটি জিনিস দেখুন, যখন 28 ম্যাচ আগে কলম্বিয়া হারে তখন কিন্তু আর্জেন্টিনাই হারিয়েছিল এবং 28 ম্যাচ পরে যে হেরেছে কোপা আমেরিকার ফাইনালে, তাও আর্জেন্টিনার কাছে। কলম্বিয়া অসাধারণ কিছু সুযোগ পেয়েছিল গোল করার, যেগুলো ব্যবহার করা উচিত ছিল কলম্বিয়ার। যখন সুযোগগুলোকে কলম্বিয়া ব্যবহার করতে পারেনি তখন তাদের চাপ বেড়ে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা যে সুযোগগুলো পেয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছে এবং সর্বশেষে লাউতারো মার্টিনেজ সফল হয়েছে এবং আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছে।